কি আর বলি আসলে মানে আসলে আসলে সাগর ভাই যেটা বলল যে সবকিছু মানে শেষটা আসলে খুব মানে পেইন হয়, কষ্টদায়ক হয়। তো একসঙ্গে সবাই থাকলে সবাই কাজ করলে সবার ভিতরে একটা ভালো লাগা আসলে থাকে। সবার প্রতি একটা মায়া কাজ করে। ঠিক আছে? তো আমার আসলে এখন লাস্ট ক্লাসে এসে যে ওই মায়াটা ফিল হচ্ছে। যে আপনাদের সবার সঙ্গে মাঝে, মাঝে কথা হতো। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম, বিজনেস নিয়ে ডিসকাশন করতাম। আমাদের কাজের মানে প্রোগ্রেস নিয়ে আলোচনা করতাম। তো এটা আসলে খুব ভালো লাগবে যখন আপনারা একটা সাকসেসফুল আ বিষয় নিয়ে আপনারা সেটা আজ হোক, কাল হোক, ১ মাস পরে হোক। আমি যেমন ফ্রিল্যান্সিং যখন শুরু করছি, আমি এখানে কিছু প্রবলেমের কথা আপনাদেরকে সরাসরি একদম ফ্রাঙ্কলি বলি। যে আমার যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আমার একটা ল্যাপটপ ছিল। যেই ল্যাপটপের ব্যাটারিতে সমস্যা ছিল। ঠিক আছে? প্লাস আমার ওই ল্যাপটপটা এখনো আছে। যদিও আমি MacBook কিনছি পরে আমার নিজের টাকাতে। মানে ওই ল্যাপটপটা আমার বাবা কিনে দিছিল। তো ওই ল্যাপটপটা আমি এখনো রাখছি। যদিও ১ বছর থেকে ২ বছর থেকে ওটার কোনো কাজ করি না। ওই সময় আমার একটা বাটন ফোনও ছিল। মানে আমি অ্যান্ড্রয়েড ফোন ছিল ওটা আমি সাইড করে রাখছিলাম যাতে আমি কাজে ভালো মনোযোগ দিতে পারি। তো আমি ওই জিনিসগুলো এখনো আমি রাখছি। বাটন ফোন, তারপরে আমার যে ল্যাপটপ ছিল সেখানে ব্যাটারিতে সমস্যা ছিল। মানে কারেন্ট গেলে ল্যাপটপ বন্ধ হয়ে যেত। তো তারপরে আমার ওয়াইফাই এর প্রবলেম ছিল। ভার্সিটিতে ওই সময় ছিলাম। তো মেসে ওয়াইফাই ছিল না। তো আমি একটা ফ্রেন্ডের মডেম নিয়ে আমি সেখানে টেলিটক সিম আমার মনে আছে যে এমবি ভরাইতাম। আবার মাঝে, মাঝে যেই ফ্রেন্ডের মেসে ওয়াইফাই ছিল সেই ফ্রেন্ডের মেসে গিয়ে আমি ভিডিও ডাউনলোড করে, করে আমি সেগুলো প্র্যাকটিস করতাম। তো বিষয়গুলো আপনাদেরকে এইজন্য বলতেছি, এমনকি আমি যখন কাজ পাই তারপরে টাকা তুলতে গিয়েও আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ওই সময় করোনার সময় ছিল, নতুন ব্যাংক অ্যাকাউন্টস তৈরি করার কোনো অপশন ছিল না। আমারও আসলে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তো তখন দেখা গেছে যে আমি আ অন্য একটা অল্টারনেটিভ ওয়েতে আমার মনে আছে রকেট থেকে আমি টাকা তুলছিলাম পেওনিয়ার দিয়ে। রকেট অ্যাকাউন্টটাকে আমি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ইউজ করছিলাম। তো এই যে অনেক ধরনের সমস্যা গেছে, তো এই সমস্যাগুলোর একটা পর্যায়ে আমার মনে হইছিল যে মানে আসলে আল্লাহ তাআলা আসলে হয়তো আমার প্রতি খুশি না। এটা সত্যি। মানে আমাদের জীবনে এমন কিছু পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলে যে আসলে খুব কঠিন জীবন। মানে তখন মনে হয় যে জীবনটা আসলে অনেক কঠিন এবং আ কোনো কিছুই তখন আসলে ভালো লাগে না। যে এত সমস্যা কেন আমার লাইফে? তখন মনে হয়। সেটা ফ্যামিলিগতভাবে হোক বা জীবনের যেকোনো সমস্যাই হোক, আ তখন মনে হয় যে আসলে আমি একাই কেন এই সমস্যাগুলো ফেস করতেছি? তো এগুলো আসলে খুব মানে পরবর্তীতে সময়ের সাথে, সাথে বোঝা যায় যে সেই সমস্যাগুলো আপনাকে একটা শক্তি যোগাবে ভবিষ্যতের জন্য। আপনাকে যদি একটা শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে হয়, তার মানে আপনাকে কাটায় ফেলতে হবে আপনাকে। সেখান থেকে উঠে আসার ক্যাপাবিলিটিটা আপনাকে তৈরি করার সক্ষমতা নিয়ে আপনাকে উঠে আসতে হবে। তার মানে আপনাকে ওই সক্ষমতা তৈরি করার জন্য ওই সমস্যাটার দরকার ছিল। আপনাকে যদি সমস্যার মধ্যে যদি না ফেলা হয়, আপনি অনেক কিছুই আপনার এই বাস্তবতা আপনি বুঝতে পারবেন না। আপনার দুনিয়াটাকে মনে হবে যে অনেক অন্য কিছু। কিন্তু দুনিয়াটা রিয়েলি কী? পৃথিবীর রিয়ালিটিটা কী? সেটা আপনাকে বুঝতে হলে আপনাকে সমস্যাগুলোর ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। পৃথিবী এত সহজ বিষয় না। মানে এখানে আসলে মানে আমরা মানুষকে বিশ্বাস করা, মানুষ তারপরে আশেপাশের মানুষ আছে, আত্মীয়স্বজন আছে, অনেক ধরনের সমস্যা আছে। আপনি ভাবতেছেন এটা ভালো, পরে দেখবেন এটা আসলে ভালো নাও হতে পারে। আবার ভাবতেছেন যেটা খারাপ, সেটা আপনার জন্য খারাপ নাও হতে পারে। তো এই যে আমাদের মধ্যে বাস্তবতা জ্ঞানের অনেক অভাব আছে। আমরা বাস্তব জিনিসগুলোকে বুঝতে পারি না। যখনই আমরা একটা সমস্যার মধ্যে পড়ি, তখনই আমরা একটা শিক্ষা পাই যে ভাবি যে ও আচ্ছা, আচ্ছা এটা। তার মানে আমাদের জন্য সমস্যাগুলো প্রয়োজন ছিল। ঠিক আছে? এবং আমরা অনেক সময় দেখা যায় যে আপনার মধ্যে যখন প্রবলেমের ক্যাপাসিটি বিল্ড আপ হবে, আপনি ছোটোখাটো প্রবলেম দেখলে হাসবেন যে এটা কোনো সমস্যা হলো? তার মানে
আপনার মধ্যে বাস্তবতার জ্ঞান চলে আসছে, আপনি জানেন। তো এখন অনলাইনের জগৎটা একটু আলাদা। এইখান আমার এখানে হয়তো আপনার বাস্তবতার জ্ঞানগুলো আসবে যখন আপনি অনলাইনে অনেক বেশি প্রবলেম ফেস করবেন। বাস্তব জীবনে আপনি এক ধরনের প্রবলেম ফেস করবেন, অনলাইনের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আপনাকে ওই ধরনের প্রবলেমগুলো আপনাকে এখানে ফেস করতে হবে। যত ডে বাই ডে আপনি নিজেকে প্রবলেম ক্যাপাসিটি বিল্ড আপ করবেন, কালকে আপনি হয়তো থাম্বনেল বানানোর জন্য একটা প্রবলেম ফেস করতে পারেন, একটা গিগ টাইটেল বানানোর জন্য প্রবলেম ফেস করতে পারেন। সেটাকে আপনাকে অতিক্রম করে করে আপনাকে আগাইতে হবে। তাহলে একটা সময় গিয়ে আপনার ভিতরে ওই ক্যাপাসিটিটা বিল্ড আপ হবে যে আমার কাছে এই প্রবলেমটার সলিউশন আছে। একটা ডাক্তারের কাছে কেন যাই আমরা? যে আমার প্রবলেমটার সলিউশন তার কাছে আছে। সেমভাবে আপনার কাছে একজন ক্লায়েন্ট তখনই আসবে যে আপনার কাছে একটা প্রবলেমের সলিউশন আছে। সেই সলিউশনটা আমরা এখন থেকে তৈরি করার চেষ্টা করব, এবং আমাদের জন্য একটা 90 ডেজ টাস্ক থাকবে। সেটা হচ্ছে আমরা 90 দিনের মধ্যে আমরা নিজেদের মধ্যে এমন একটা বিষয় বিল্ড আপ করব, আমাদের যে 90 দিনের অ্যাকশন প্ল্যান থাকবে, আমরা ট্রাই করব যে এই 90 দিনে আমরা কখনোই লার্নিংকে স্টপ করব না। নেভার স্টপ লার্নিং। এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড। কোনো দিন আমরা এমন একটা দিন, কালকে আমি কি শিখবো এটা নোট করে ফেলেন আজকেই রাতে ঘুমানোর আগে, যে কালকে একটা ওয়ার্ড, একটা জিনিস হলেও শেখেন, যে কিভাবে ভালো টাইটেল তৈরি করতে হয়। এটা দরকার পড়লে আপনি শেখেন। আপনার মাথায় যে কোশ্চেনটা আসতেছে সেটা দরকার পড়লে আপনি নোট করে রাখেন। আপনি যদি আজকে ঘুমান, যে কোনো একটা দিন মনে করেন ঘুমাচ্ছেন, আপনার মাথায় যদি আসে যে আজকের দিনে তো আমি কিছু শিখলাম না, সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে যান, টেবিলে বসেন, ল্যাপটপ ওপেন করেন, যে আজকে আমি একটা প্রবলেম সলিউশন করে একটা জিনিস শিখে তারপরে আমি ঘুমাবো। এই প্র্যাকটিসটা আপনি যদি করতে পারেন এই 90 দিনে, আপনি নিজেই নিজেকে চিনতে পাবেন না, আপনি একটা অন্য লেভেলে যাবেন।